একটা জায়গায়, হ্যাঁ, এটা 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 রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মজিদের 13 নম্বর সূরা, সূরাতুর রাদ। আলিফ লাম মিম রা। সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ। সূরা ইউনুস এবং সূরা হুদ একটা জোড়া, সূরা ইউসুফ তার কি বলেছি উপসংহার। তো ঠিক এই দৃষ্টিকোণ থেকে সূরা ইউনুসের শিক্ষা, সূরা হুদের শিক্ষা মিলিয়ে ইউসুফে এসে দাঁড়ানো, সূরা ইউসুফে এসে দাঁড়ানো। তো সূরা রাদ শুরুর আগে সামান্য দুটো কথা, পুরনো কথা। সেটা হলো যে আমরা যে ধারাবাহিকতাটা পড়ে আসলাম, আমরা সূরা ফাতিহা আলাদা, সূরা বাকারা আলে ইমরান একটা জোড়া। বাকারা নতুন বিশ্বাসী, মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসী এবং ইহুদিদের মোকাবেলা। ছোট্ট একটি সমাজ, সেই সমাজ জন্য পরিচালনার জন্য সামান্য কিছু নির্দেশনা আইন কানুনের মধ্যে সামান্য। ওটাকে এইভাবেও বলা যায় যে কোরআন শরীয়তের ব্লু প্রিন্ট, একটা নীল নকশা। এক। তারপরে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান হিকমা। সূরা আলে ইমরানে কোনো বিধান নাই, কোনো বিধান নাই। ওটা হলো কি ধরনের মানুষের পক্ষে এই কোরআন অনুশীলন করা সম্ভব। তার সঙ্গে সামান্য একটু এডিশন আছে, একটু জয়েনিং আছে খ্রিস্টানদের সঙ্গে নতুন বিশ্বাসীদের, অর্থাৎ কোরআনে বিশ্বাসীদের মোকাবেলা টালি করা। সূরা নিসায় এসে আমরা দেখলাম আল্লাহ বিশ্বাসী বা কোরআনে বিশ্বাসী মানুষ আর মুনাফিক, বিশ্বাসঘাতক যারা। কোরআনের 3 বিরোধীদের মোকাবেলা করে করে আমরা এসেছি। এবং মায়দায় এসে কোরআনে সম্পর্কে, কোরআন যারা মানবে তাদের সম্পর্কে সামাজিক পারিবারিক কিছু রীতিনীতির একেবারে ফাইনাল, যেটাকে আমরা বিধান বলি। তারপরে আনফাল এবং তওবা, এই দুটো মিলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ফেরার উপায় কি। যদি এত সব হয়েই থাকে তাহলে ফেরার উপায় কি। তো এরপরে আমরা সূরা ইউসুফ দেখলাম। তো সেই সূরা ইউসুফে আমরা ফেরার যে সম্ভাবনা কার, যাদের ভিতরে বিশ্বাসের কিঞ্চিত আভাস থাকে, অর্থাৎ 10 ভাইয়ের যে প্রত্যাবর্তন, সে 10 ভাইয়ের প্রত্যাবর্তন এই কারণেই হতে পেরেছিল যে তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো এরপরে তো আমরা দেখলাম নির্ণয় হলো। তো এখন বিষয়িক দিক থেকে আমরা এই যে প্রথম এক ভাগ কোরআনে আমরা পড়লাম, 10 পারাই ধরি না কেন, সূরা তওবা পর্যন্ত, এইটা মোটামুটিভাবে নবুয়ত এবং রিসালাত, অর্থাৎ নবী নিয়োগ বা রাসূল নিয়োগ, তার মাধ্যমে আল্লাহর বার্তা মানুষের কাছে বলা এবং তার সেই অনুযায়ী যে সিচুয়েশন তৈরি হবে। এখন শুরু হয়েছে ঈমান বিল্লাহ, আল্লাহ নিরঙ্কুশ একত্বের উপরে বিশ্বাস, সেই সাবজেক্ট শুরু হয়েছে। এবং তার প্রথম সাইন দুবার, একবার ইউসুফের মুখে, একবার ইয়াকুব আলাইহিস সালামের মুখে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারপরে কথা হলো ইন্নাল্লাহা বালিগু আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। কথা বুঝছো? তারপরে আমরা অংশীদার করি না আল্লাহর সাথে, এইটা একটা অনুগ্রহ আমাদের উপরে আল্লাহ আছে, মানুষের উপরেও, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞ নয়। বড় বড় শিক্ষা আছে সূরা ইউসুফ, কিন্তু সেগুলোর সবকিছু মিলিয়ে আসলে
আল্লাহ তাআলার স্বয়ং আল্লাহ নিরঙ্কুশ একত্বের যে ব্যাপারটা, নিরঙ্কুশ একত্বের যে ব্যাপারটা, কোনো অংশীদার নাই, সেই ধারাবাহিকতা এখন শুরু হলো। তো আলহামদুলিল্লাহ, সূরাতুর রাদ, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, আলিফ লাম রা, 3 সূরা এভাবে শেষ হলো, আলিফ লাম মিম রা। কিন্তু এবং এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে সমস্ত সূরা শুরু, তার একটা বিশেষ বৈচিত্র্য হলো এই যে সেগুলো বিশেষ করে কিতাবের কথা বলে, তার মধ্যে মেইন সাবজেক্ট থাকে কিতাব। তিলকা আয়াতুল কিতাব, নিম্নে বর্ণিত যা ওই সমুদয় বাণীয় বার্তা কিতাবের, বাণীয় বার্তা কিতাবের। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, এই কিতাব সেই কিতাব যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে। আল হক, একদম একান্ত মানে নিশ্চিত বাস্তবতা। এটাও দেখবা, ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, এটা মার্কার দাও। এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। আমরা এখানে আবার ফিরে যেতে বাধ্য হব সূরা ইউসুফে 106, ওয়ামা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারও আগে ওয়ামা তোমার যাকে বলে যে ওয়ামা আকসারুন নাস 103, নয় অধিকাংশই মানুষ, লাউ হারাস্তা, যদিও তুমি লালায়িত, বিমুমিনিন, আদৌ বিশ্বাস আনবে না। তো অধিকাংশ মানুষ বিশ্বাস আনবে না। আর মানুষ যারাই বিশ্বাস আনবে, তারা বিশ্বাস আনবে এ অবস্থায় যে তারা আল্লাহর সাথে অংশীদার রেখেই দেবে। তো এই জন্যই বলছি যে আল্লাহ তাআলার নিরঙ্কুশ একত্বের যে ব্যাপারটা, একদম আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, এই ব্যাপারটা কোরআন কিভাবে স্পষ্ট করেছে। তাহলে এখন দেখো, আমরা যে কিতাব পড়ছি সেই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো যে এমন একখানে কিতাবের আয়াত তুমি পড়তে যাচ্ছ যে অধিকাংশ যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে, একেবারে আল হক, প্রকৃত বাস্তবতায় বা সত্য, কিন্তু কি অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। নিতে পারছো এই কথা? তারপরেও কি তুমি নেবে? জিজ্ঞেস করে নাও তোমাকে, তোমাকে জিজ্ঞেস করো। অধিকাংশ মানুষ এই কিতাব নেবে না। তো একটা জিনিস তুমি মনে রাখবা, যাদের চোখ অধিকাংশ মানুষের দিকে যায় তাদের পক্ষে বিশ্বাসী হওয়া সম্ভব না। বিশ্বাসী হওয়া একটা এক্সেপশন ব্যাপার, নেহায়েতি ব্যতিক্রম। অনেক সৌভাগ্যবান লাগে, অনেক সৌভাগ্যের অধিকারী, স্বয়ং আল্লাহ বলেছে। স্বয়ং আল্লাহ বলেছেন যে অনেক বড় সৌভাগ্যের অধিকারী যারা, কেবল তারাই বিশ্বাসের পরিচয় পায়। এবং এখানে সূরা ইউনূসে আমরা দেখেছি যে মা কানা লিবাশারিন আন ইউমিনা আন তুমিনা, কোনো বাশারের পক্ষে সম্ভব না যে সে না, মা কানা লিনাফসিন, তাই না, সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে আন তুমিনা যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহ। এখানেই তো সূচনা শুরু হয়ে গেল ব্যাপারটা, যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এই ব্যাপারটা কি আল্লাহর সম্মতিক্রমে নাকি আমার একতরফা? তো আমাদের ইসলাম ধর্ম একতরফা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, হয়ে গেল আপনার বিশ্বাস। এর উপরেই চলছে, যার যেভাবে খুশি চার ছক্কা মেরে যাচ্ছে। কিন্তু যদি দ্য ওয়ে অফ আল্লাহ, সাবিলিল্লাহ, সিরাতাল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, আর কোথাও নিশ্চিত স্থির পথ নেই। কাজে সেই পরম সৌভাগ্যের আকাঙ্ক্ষা যার মধ্যে থাকবে। এবং আমরা দুইটা টার্ম আমরা সূরা হুদ এবং ইউনূস এবং হুদে দেখে এসেছি, লা ইয়ারজুনা লিকাআনা, লা ইয়ারজুনা লিকাআনা, যারা আশা পোষণ করে না, আকাঙ্ক্ষা পোষণ করে না আমাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। এখন কতটা আশা তুমি পোষণ করো, নিজের মধ্যে খুঁজে বার করো। আদৌ আশা পোষণ করো কি যে প্রভু আমি তোমাকে দেখবো আমার চোখ দিয়ে? মানে এটা রীতিমতো এক ধরনের পাগলামি এই পৃথিবীর তুলনায়, এই পৃথিবীর কাছে।
তো আল্লাহ আল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ কে? যিনি উচ্চে তুলেছেন ওই আকাশমণ্ডলীকে কোনো খুঁটি ছাড়া, বেগাইরে আমাদিন তারাও না হা। ইটস এ কাইন্ড অফ চ্যালেঞ্জিং ওয়ার্ড। দেখছো না তোমরা সেটা? দেখতে পাচ্ছ তোমরা সেটা? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, এবং তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য আর চাঁদকে। কুল্লুন ইয়াজরি, প্রত্যেকটি ভেসে চলছে, সাঁতার কেটে চলছে, লে আজালিন মুসাম্মা, তার জন্য দেওয়া যে নির্দিষ্ট মেয়াদ, সেই মেয়াদ পর্যন্ত। ইউদাব্বিরুল আমর, পরিচালনা করেন তিনি সকল বিষয়। ওয়া ইউফাসসিলুল আয়াত, এটাকে কিভাবে নেবা? তিনি নিদর্শন সমূহ আলাদা আলাদাভাবে বর্ণনা করেন, যেন তোমরা তোমাদের খোদার সহিত সাক্ষাতের কথা নিঃসন্দেহে বিশ্বাস করো। এটা কিন্তু একটা কথা ঢাকা পড়ে গেছে। ইউদাব্বির, তিনি আরশে আসীন, কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদকে। প্রত্যেকেই ঠিক যেভাবে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সেভাবেই তার মেয়াদ অনুযায়ী সে ভেসে চলছে বা সাঁতার কেটে চলছে। ইউদাব্বিরুল আমর, বাদবাকি যত কাজ তোমরা দেখো, যত কর্ম তোমরা দেখো, যত চলমানতা তোমরা দেখো, সবকিছু তিনি পরিচালনা করেন। এখন এখানে ইউদাব্বিরুল আমর, ইউফাসসিলুল আয়াত, এইখানে তিলকা আয়াতুল কিতাব শুরু, ওই সমুদয় বাণীয় বার্তা কিতাবের বাণীয় বার্তা। তো ইউফাসসিলুল আয়াত, তিনি যে পরিচালনা করেন, এই পরিচালনায় তিনি আসলে বিশদভাবে দেখিয়ে দেন তার আয়াতেরই বাস্তবতা। এই কিতাবে যে আয়াত আছে, কিতাবে যে বাণীয় বার্তা আছে, তারই বাস্তবতা তিনি বিশদভাবে ব্যক্ত করেন। লাআল্লাকুম, যেন তোমরা বিলিকায়ে রাব্বিকুম, সামনে দাঁড়ানো তোমাদের প্রতিপালকের, তুকিনুন, নিশ্চিত হও বিশ্বাসে। এখন কিতাবের সাথে গোটা বৈশ্বিক প্রকৃতি এবং আল্লাহর আসনে আরশে আসীন, এই তিনটি জিনিসকে মেলাও। সৃষ্টি করেছেন এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্রে, নিয়ন্ত্রণ অবস্থানে তিনি অবস্থান নিচ্ছেন, সেখান থেকে তিনি সবকিছু পরিচালনা করছেন। চন্দ্র সূর্যকে কাজে লাগিয়ে দিয়েছেন, একদম দেদীপ্যমান দেখতে পাচ্ছ তোমরা। এরপর তিনি প্রতিটি জিনিস পরিচালনা করেন, অর্থাৎ তিনি প্রমাণ করেন, বিশদভাবে বর্ণনা করেন তার এই কোরআনে লেখা বাণীয় বার্তা। পৃথিবীর যে চলমানতা দেখতে পাচ্ছে, এগুলো কি আসলে এই কিতাবে লেখা বাণীয় বার্তার বাস্তবতা। লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম, যেন তোমরা একদম মুখোমুখি হতে হচ্ছে তোমাদের প্রতিপালকের, এই ব্যাপারে বিশ্বাসে নিশ্চিত হও। তার মানে তোমাদের বিশ্বাসটা ক্রমান্বয়ে এগিয়ে যাবে, দেখতে দেখতে, পড়তে পড়তে একসময় ব্যাপারটা নিশ্চিত হবে তোমাদের কাছে, ইয়েস, আমরা তার সামনে দাঁড়াতেই হচ্ছে আমাদেরকে। ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা, এবং সেই তিনি বিস্তীর্ণ করেছেন এই ভূমিকে। ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা, এবং স্থাপন করেছেন সেখানে তিনি পর্বতমালা, রাওয়াসিয়া ওয়াল আনহারা, সেখান থেকে ঝর্ণা ধারা, জলপ্রপাতের ধারা। ওয়া মিন কুল্লি সামারাত, এবং প্রতিটি ফল এবং ফসল, জাআলা ফীহা যাওজাইন ইসনাইন, করেছেন সেটাকে তিনি নারী পুরুষের জোড়া দুটির। ইউগশি আল-লাইল আন-নাহার, এখন এখানে যেমন আচ্ছন্ন করে রাত দিনকে, এটাও একটা জোড়া, সময়ের একটা জোড়া। 24 ঘন্টার 2 ভাগে বিভক্ত, একটা অন্ধকার একটা আলো, এটা একটা জোড়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই যে আছে এর মধ্যেই তার বাণীয় বার্তা, লিকাওমিন ইয়াতাফাক্কারুন। দেখো, এখন নিদর্শন যদি নেই, এর প্রমাণ চিহ্ন আছে।
তো আমি এই যে বর্ণনা করলাম, এই বর্ণনার মধ্যে রয়েছে সেই প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা এ নিয়ে ভাবে, যারা এ নিয়ে ভাবে। ওয়াফিল আরদে কিতাউন, এবং আছে মাটিতে খণ্ড খণ্ড, মুতাজাবিরাতুন, সব পাশাপাশি, মুতাজাবিরাতুন পাশাপাশি, ওয়া জান্নাতুন, আছে বাগান, মিন আনাবিন, এবং আঙুরের, ওয়া জারউন, এবং ফসলের, ওয়া নাখিলুন, এবং খেজুরের, সেনওয়ানুন ওয়া গায়রু সেনওয়ানুন। এইটা একটা ব্যাপার যে তোমার যাহাদের এক হারা এবং কিছু দ্বৈত, এইভাবে গাছগুলো। কিন্তু দেখা যায় খেজুর, এমন খেজুর গাছও আমি দেখেছি 13টা মাথা। তোমরা দেখেছো কিনা জানি না, 2-3টা তো অহরহ দেখা যায়। যাই হোক, আমি 13টা মাথাওয়ালা দেখেছি, বুঝেছো, একেবারে এরকম যেন গজিয়েছে এক এক ইয়ার থেকে। তো সেনওয়ানুন ওয়াগাইরে, এখানে আরেকটা আমি এখানে বলবো, যেটা সেনওয়ানুন ওয়াগাইরে সেনওয়ানুন, এখানে আসলে ওই দিকে না যাই। আমি কেন কথাটা বললাম, অনেকে ওই দিকে গেছেন যে একই খেজুরের 2 মাথা 3 মাথা, এটা নয়। খেজুর, বাঁশ, নারকেল, এগুলো সব ঝাড়ের গাছ, তাল, এগুলো সব ঝাড়ে সুন্দর থাকে। তাল গাছ একসাথে 10টা 12টা একসাথে, এক গোড়ার সাথে গোড়ায় মিল, গোড়ার সাথে গোড়ায় মিল, নারকেল গাছ গোড়ার সাথে গোড়ায় মিল, সুপারি গাছ এরকম কাতারবন্দি করে, এগুলো ঝাড় হলে স্বস্তি পায়, এরা স্বস্তিতে থাকতে পারে, এদের ফল ফসল ভালো হয়। কথা বলছো, এ সেনওয়ানুন ঝাড়ওয়ালা, ওয়াগাইরে সেনওয়ানুন আবার একাও দাঁড়িয়ে থাকে, একা, ঝাড় ছাড়া। বুঝছো কথাটা? আমরা কত খেলাধুলা করেছি এরকম, 7-8টা খেজুর গাছ এরকম সুন্দর চারিপাশে উঠছে, সেখানে গাছারিরা রস কাটতে উঠতেছে, রথ কাটতে, আমরা ওর মাঝখানে বসে মার্বেল খেলতাম, গুলি খেলতাম, কি সুন্দর জায়গা। তো সেনওয়ানুন ওয়াগাইরে সেনওয়ানুন, ঝাড় সহ আবার ঝাড় ছাড়া। ইন ইউস্কি বিমাইন ওয়াহিদিন, কথা বলছো, ইউস্কি বিমাইন ওয়াহিদিন, সেচ দেওয়া হয় পানি একই পানি দিয়ে। এত রকমের বিচিত্র ফল ফসল, গাছপালা, বৃক্ষ, কিন্তু একই পানি দিয়ে সকলের সেচ হয়। হ্যাঁ, ইউস্কা বিমাইন ওয়াহিদিন, সাকা পান করানো হয়। তো ওয়ানুফাসসিরু, এবং আমি বিশদ বর্ণনা করছি, বাদাহা আলা বাদিন। আচ্ছা, ফাদ্দালু, ইন্নালিল্লাহ, মাঝে মাঝে বিট্রে করে চোখ। ওয়ানুফাদ্দিলু বাদাহা আলা বাদিন ফিল উকুল, এবং আমরা অবস্থানগত মর্যাদা দিয়েছি বা পার্থক্য দিয়েছি তাদের একে অপরের উপরে স্বাদে, খাদ্যের ফলের স্বাদে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যেই প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা বুঝতে চায়, যারা বুঝতে, কথা বুঝছো, যারা জ্ঞান রহিয়াছে না, যারা বুঝতে চায়। ওয়াইন তাআজাব, যদি তুমি অবাক হও, ফাআজাবুন কাউলুহুম, তাহলে বিস্ময়কর হলো কথা তাদের, ইদা কুন্না, তাদের এই কথাটা তাদের, যে ইদা কুন্না তুরাবান, যখন আমরা মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদিদ, সেই আমরাই কি আবার নতুন করে সৃষ্টি হব? রাসূলকে বলছেন, আমাকে বলছেন, তুমি যদি কোরআন পড়ো তাহলে যদি তুমি অবাক হও, তাহলে অবাক হবার তাদের কথাটায়। তারা বলছে, এই আমরা যখন মাটি হয়ে যাব, সেই আমরাই কি আবার নতুন কোনো সৃষ্টিতে আত্মপ্রকাশ করব? বেখালকিন জাদিদ, এই কথাটা বরং অবাক হওয়ার, যে তারা এইরকম ভাবে কেমন করে। উলাইকা, এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তোমাদের ভাই এটা বলছি, দাবি করছি না, বলছি যে এইগুলো আমার কাছে অনেক ভাবনার জিনিস, এবং এগুলো ভাবলে কি হয়, একসময় এই যে আমি পৃথিবী থেকে নাই হয়ে যাব, মরে যাব, এগুলো থাকে না। উপকারটা এই। এবং সেখানে শেষ পর্যন্ত আমার একটা কথা এভাবে এসেছে
যে আমি ভেবেই পাই না যে আমি মরবো কিভাবে। মানুষেরা মরণকে বিলুপ্তি ভাবে, বলো, মানুষেরা বিলুপ্তি ভাবে। তো আমি আমার বিলুপ্তির কোনো সম্ভাবনাই দেখছি না। হ্যাঁ, দেহটা মাটিতে মিশে যাবে বটে, কিন্তু আমি যাব কোথায়? আমি কোথায় যাব? আমি তো দেহ না। কারণ আমি যদি ভাবতে পারি মরে গেছি, গোসল হয়েছে, দাফন কাফন হয়েছে, সব আমি মাটিতে মিশে গেছি, পচে গেছি, গলে গেছি, মাটিতে মিশে গেছি, কই, আমি তো যাইনি, আমার তো কিছুই হয়নি। তাহলে যে আমি এসব দেখতে পারি সে আমিই বা কে? আর যাকে মাটিতে মধ্যে শুয়ে দেওয়া হলো সে আমিই বা কে? তাহলে এখন সত্য কোনটা, ওই আমি না এই আমি? বলো, যে আমি অবিনশ্বর। হ্যাঁ, এবং এইখানে আমাকে খুব সাহস জুগিয়েছে আল্লামা ইকবাল, মহাকবি ইকবালের একটি কথা, তেরা जो इब्तिदा नहीं मेरा भी इंतहा नहीं। মানে আমার জীবনের একটা পরম পাওয়া এটা। তোমার যেমন কোনো শুরু নেই, আমারও তো কোনো শেষ নেই। ভাবতে পারো এভাবে নিজেকে? আমার নয় সৃষ্টি করার পরে একটা সূচনা হয়েছে, কিন্তু আমার তো কোনো শেষ নেই, আমি তো তোমার সাথেই আছি। বলো, तेरा जो इब्तिदा नहीं मेरा भी इंतहा नहीं, আমারও কোনো শেষ নেই। তো আলহামদুলিল্লাহ। তো উলাইকা আচ্ছা, আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকা, ওই রকম যারা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা আসলে মিথ্যা মনে করে বা মানে অবিশ্বাস করে তাদের প্রতিপালককে, ওয়া উলাইকা, এবং এরাই আল আগলালু ফি আনাকিহিম। এইটা দেখো, একটি ডান্ডাবিড়ি পড়ানো আছে তাদের কণ্ঠে। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন। এবং তার ডান্ডাবিড়ি কিসের? মানে এদের বুঝটা ওই রকম, সীমাবদ্ধতার মধ্যে থাকবে সবসময়, ওরা থাকবে সেখানে চিরকাল। বা ইয়াস্তাজিলুনাকা, তাড়া দেয় ওরা তোমাকে, বিসাইয়্যা, মন্দের, কাবলা আল হাসানা, তার আগে যে ভালো কিছু তারা আশা করে, এর আগে ওরা মন্দের তাড়া দেয়। ওয়াকাদ খালাত মিন কাবলিহিম আল মাসুলাত, যেখানে অতীত হয়ে গেছে এদের আগে এরকম অনেক তাদের মতো দল। এই চ্যালেঞ্জ করেছে রসুলকে, এনে দেখাও, এনে দেখাও। আমিও এটা দেখেছি, বুলডোজার এসেছে, ধ্বংস করে দিয়ে গেছে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, অথচ প্রতিপালক তোমার অধিকারী, পরম ক্ষমাপরায়ণ, ক্ষমার, লিন্নাস আলা যুলমিহিম, এই জায়গাটা হলো দেখার মতো। তাদের এত অন্যায়ের পরেও তোমার প্রতিপালক ক্ষমার বেলায় আগ্রহী মানুষকে। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, প্রভু আমাদেরকে ক্ষমা করো। তো ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন্নাস আলা যুলমিহিম, তাদের এত অপরাধের ক্ষেত্রে, অপরাধের পরিপ্রেক্ষিতেও, ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, যেখানে তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তি দানে, তা সত্ত্বেও তিনি ক্ষমা করতে আগ্রহী। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু, তবুও বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে তোমার আহ্বান, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন, আচ্ছা কেন তার উপরে অবতীর্ণ করা হলো না কোনো বিস্ময়কর নমুনা, অলৌকিক নমুনা, মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে। ইন্নামা আনতা মুনজিরুন, আর তো কিছু নও তুমি, একজন সাবধানকারী। মানে রসুলকেও তার পজিশনটা ক্লিয়ার করাচ্ছেন। হ্যাঁ, যে তুমি বা নিজেকে এরকম একেবারে কিছু একটা দেখাতেই হবে, অব্লিগেশন বোধ করছো কেন? এটাকে তোমার উপরে দায় মনে করছো কেন? তুমি তো একজন সাবধানকারী। আমি সেই চূড়ান্ত নমুনা, যাকে বলে যে অলৌকিক কিছু দেখাবো কি দেখাবো না, সেটা তো আমার ব্যাপার।
ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। কি জন্য? এই জন্য যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য একজন পরিচালক আছে, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একজন পরিচালক আছে। আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, মা তাহমিলু কুল্লু উনসা, বহন করে যা প্রতিটি নারী, ও মা তাগীজুল আরহাম, আর তারা বহন করে, জন্ম দেয় তারা। আর কথা বুঝছো, গর্ভে জন্ম, তাহাও তিনি জানেন। ওমা তাজদাদ, তাই না? তাগীজু কম বেশি হয়, একসাথে লিখে দিতে হয়, কথা বুঝছো? আল আরহাম, হ্যাঁ, ওয়া তাজদাদ, এবং যা বেড়ে ওঠে যা। ওয়া কুল্লু শাইইন ইনদাহু মিকদার, এবং প্রত্যেকটা জিনিসই তার কাছে একটা পরিমাপ আছে, এটি পরিমাপ আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, জ্ঞাতা তিনি, সর্বজ্ঞাতা তিনি, সকল অদৃশ্য এবং দৃশ্যের। আল কবিরুল মুতাআল, একমাত্র বড়, উচ্চতর। সাওয়াউন মিনকুম, একই রকম তাদের ক্ষেত্রে। মান আসাররা আল কওল, যারা গোপন করে তাদের কথা। ওমান জাহারা বিহি, এবং চিৎকার করে বা জোরে বলে সেটাকে। ওমান হুয়া মুস্তাখফিন বিল্লাইল, আর যে গোপন থাকে রাতে। ও সারিবুন বিন নাহার, এবং দিনের বেলা চলতে থাকুক, যেভাবেই হোক না কেন। লাহু মুআক্কিবাতুন, তাদের জন্য রয়েছে রক্ষক। মিন বাইনি ইয়াদাইহি, সামনে দিয়ে। ওয়া মিন খালফিহি, এবং পেছন দিয়ে। ইয়াহফিজুনাহু মিন আমরিল্লাহ। কোন ওয়াজ, কোন নসিহত, কোন তাফসির মাহফিলে এই কথা শুনেছ যে ভাই দেখো, তুমি যে কথা জোরে বলো, আস্তে বলো, যে কথাই বলো, তাই না, গোপন থাকো তুমি রাতে এবং দিনের বেলা যাই তুমি বিচরণ করো, তোমার জন্য পাহারাদার আছে তোমার সামনে দিয়ে এবং তোমার পিছন দিয়ে, তারাই রক্ষা করে তোমাকে, এবং আল্লাহর আদেশে। তাহলে এখন দুই কাঁধে কাঈদ বসে বসে রেকর্ড করে, একজন কথা রেকর্ড করে, এই দুজন কোথাকার? সামনে পিছন। তুমি ট্রাকের তলায় পড়ো, কথা বুঝছো না, ট্রেনের তলায় পড়ো, এদের দায়িত্ব সেখান থেকে টেনে তোলা। এই দুজনই সাক্ষী দিবে না, এরা নীরব, এরা কারো কোনো সাক্ষী নেই। সে তো শয়তান, সে তো নাফস। কোথায় ছিলেন আপনি তাকে সেদিন? একই জন, শাহিদুন ওয়া, কথা বুঝছেন? একই জন। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, রক্ষা করে তাকে তারা আল্লাহর আদেশে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। তার এইরকম ঘনিষ্ঠ আমি আল্লাহ তাআলা একদম আমাকে দুইজন ফেরেশতা দিয়ে রীতিমতো সবসময় পাহারা দিয়ে রাখছেন, আমি দিনে রাতে যখনই যেভাবে থাকি। এর সাথে যুক্ত করছেন কি কথা? কার্যত আল্লাহ পরিবর্তন করেন না যা আছে কোনো জাতির ক্ষেত্রে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না তারা পরিবর্তন করে যা আছে তাদের মনের মধ্যে, তাদের চরিত্রে। লক্ষ্য করেন, এটা তো জানলেন, আমি যদি আমাকে পরিবর্তন না করি আল্লাহ পরিবর্তন করবেন। উদ্যোগটা আমার, এবং সেটা সহজ। আল্লাযীনা ইত্তাকাউ, যারা ভয় পেতে চাইল, যাদাতহুম, কথা বল কি, ইন্না লিল্লাহ। আল্লাযীনা ইত্তাকাউ ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া। তো পরিচালনায় আসতে হবে তোমাকে নিজেকে। আচ্ছা, ওয়াইদা আরাদা, এবং যখন তিনি চাইলেন, ওয়াইদা আরাদ আল্লাহ, যখন চাইলেন আল্লাহ, বেকওমিন, কোনো জাতির ব্যাপারে, সুআন, মন্দ কিছু,
ফালা মারাদ্দালাহু, তাহলে তার সেখান থেকে ফেরাবারও কেউ নেই। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, কারণ নেই তাদের তিনি ছাড়া আর কোনো অভিভাবক। হুয়াল্লাযী ইউরীকুমুল বারক, সেই তিনিই তোমাদেরকে দেখান বিজলির চমক, খাউফান ওয়া তামান, ভয় এবং আকাঙ্ক্ষা, আশা দিতে। ওয়া ইউনশিউস সাহাবু সেকাল, এবং গড়ে তোলেন মেঘ ভারী, গড়ে তোলেন মেঘ ভারী। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি। এখন কোরআনের এই যে তোমার ইনফরমেশন বা তথ্য এটাকে কিভাবে তুমি দেখবা? এই ইউসাব্বিহুর রাদ এখানে কি প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে মেঘের গর্জন, তার কথা বুঝছো, মেঘের গর্জন তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানে এখানে দেখো, ওয়া ইউনশিউস সাহাবা সেকাল, গড়ে তোলেন তিনি মেঘ ভারী। ওয়া ইউসাব্বিহু, এবং কাজ করতে থাকে, করে যাচ্ছে। আর রাদ, মেঘের গর্জন, অর্থাৎ প্রকাশ করছে সেই কাজের মেঘের গর্জন, কৃতজ্ঞতা তার। আর ফেরেশতারা, মানে আমরা যে আমাদেরকে আদেশ করেছিলেন আপনি মেঘ গড়ে তুলতে, আমরা মেঘ গড়ে তুলেছি। আমরা মেঘ জলকণা আমরা একত্রিত করে এইরকম ভারী করেছি। ইউসাব্বিহু, তারই প্রকাশ করে মেঘের গর্জন কৃতজ্ঞতার সাথে। তার দেখো, তারই প্রকাশ করে, তসবিহ করা, তারই প্রকাশ করে মেঘের গর্জন তার কৃতজ্ঞতার সাথে। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, তাহলে শব্দের সঙ্গে যুক্ত হয় ফেরেশতারাও তার ভয়ে। আর যদি এখানে ওয়াওকে অর্থাৎ বলি তাহলে আরো ক্লিয়ার হয়, অর্থাৎ ফেরেশতারা তার ভয়ে। এখন দেখেছো, তাহলে ভয়ে ফেরেশতারা যে গর্জন কৃতজ্ঞতা প্রকাশ করে সেটাই মেঘের গর্জন হয়। তার মানে কোনো কম বেশি হলো কি না, মেঘটা কি পরিমাণে হবে, জলকণাকে গুটিয়ে ছোট ছোট মেঘ একসাথ করে আমি এত বড় ভারী মেঘ তুললাম, হলো কিনা সেটা একটু থামো এবং একটু ভেবে দেখো। তিনি গড়ে তোলেন ইউনশিউস সাহাবে সেকাল, হুয়াল্লাযী ইউরীকুমুল বারক, সেই তিনি দেখান তোমাদেরকে বিজলির চমক, খাউফান ওয়া তামান, ভয় দেখাতে এবং আশার সঞ্চার করতে। ওয়া ইউনশিউস সাহাব, এবং গড়ে তোলেন তিনি মেঘ ভারী মেঘ, সাহাবা সেকাল, ভারী মেঘ। ওয়া ইউসাব্বিহু, এবং যা করে যাচ্ছে, অর্থাৎ মানে যা নিয়ত করে গেছে, কথা বুঝছো। আর রাদ না, ওয়া ইউসাব্বিহু, এবং সে কথা জানান দিচ্ছে। আর রাদ মেঘের গর্জন, বেহামদিহি, তার কৃতজ্ঞতার সাথে। অর্থাৎ আল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতা, এখানে ওয়াওকে অর্থাৎ ফেরেশতারা তাদের ভয়ে, তার ভয়ে। তো ফেরেশতারা তার ভয়ে, তার ভয়ে ফেরেশতারা যে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটাই মেঘের গর্জন প্রকাশ পায়, সেটাই মেঘের গর্জন হয়ে প্রকাশ পায়। তাহলে মেঘের ব্যাপারটার একটা, মেঘে কি করে হয় সেটার একটা জানান তিনি দিলেন। ওয়ায়ুরসিলুস সাওয়ায়েকা, এবং তিনি বজ্র পাঠান, ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ, এবং তা আপতিত করেন, আঘাত করেন তা দিয়ে যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াহুম বিয়ুজাদিলুনা ফিল্লাহ, এই জায়গাটা একটুখানি মানে তারা কোনো না কোনোভাবে, অর্থাৎ বজ্রাঘাতে যাদের মৃত্যু হয়, তারা কোনো না কোনোভাবে আল্লাহর ব্যাপারে কোনো একটা নিজের মনে মনে হলেও বিতর্ক করতে থাকে। বলো, ওই যে বছর 4 আগে না 5 আগে যে একটা মসজিদে তারাবি পড়ার সময় 26 জন লোক এক বজ্রাঘাতে শেষ। হ্যাঁ, এইদিকে কোথাও। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ হ্যাঁ, এখন এটা নিয়ে বললাম না যে বিতর্ক করে, এখানে যেখানে কোরআনের তত্ত্ব, ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, যখন তারা ঝগড়া করতে থাকে আল্লাহর সম্পর্কে, ওয়াহুয়া শাদীদুল মিহাল, এবং তিনি অত্যন্ত মানে প্রবল
তিনি তার কৌশলে। এখন ভাবনা চিন্তা করতেই পারি আমরা, আল্লাহ তো বলেছেন আমরা এটা নিয়ে শুধু ভাববো, তাই না? আমরা বুঝতে পারি অথবা না পারি। মানে কোনো একটা বিতর্কিত অবস্থা। আর এই শিশুদের ব্যাপারে যেটা তুমি বললে, তো সেই শিশুদের ব্যাপারে একটা দৃষ্টান্ত হতে পারে, কারণ তার পিতামাতা এরকম, এর কারণে শিশুদের উপরে এটা হচ্ছে। এগুলো সব আমাদের সাবজেক্ট আগামীতে চিন্তার। লাহু দাওয়াতুল হক, তার জন্যই যদি ডাকা হয় সেটাই একমাত্র বাস্তবতা। অর্থাৎ কেউ যদি তার উদ্দেশ্যে মানুষকে ডাকে, এটাকে লিঙ্ক করব আমি হাযিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন। আগের সূরা ইউসুফ আয়াত 106। ওয়ামান ইত্তাবানি, আর যারা আছে আমার সঙ্গে, তো তার দিকে ডাকাই প্রকৃত বাস্তবতা। ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি, আর যারা ডাকে পরিবর্তে তার, লা ইয়াস্তাজিবুনা, উত্তর দেবে না তারা, লাহুম তাদেরকে, বিশাইইন কোনো ব্যাপারে, ইল্লা কাবাসিত, তবে দেবে সেই রকম যেমন কেউ বাড়িয়ে দিল, কাবাসিতিন, একজন হস্ত প্রসারিত করলো, ইলাল মা, পানির দিকে, লিয়াবলুগা ফাহু, পানির দিকে হাত বাড়িয়ে বলল যে পানি এসে যাক আমার মুখে। আল্লাহ ছাড়া কাউকে ডাকা, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা, সেটা এমন যেন কেউ একজন হাত বাড়িয়ে দিল পানির দিকে, যে পানি চলে আসুক তার মুখে, পানি চলে আসো আমার মুখে। কথা বুঝছো? ইলাল মায়ে লিয়াবলুগা ফাহু ওয়ামা হুয়া বিবালিগিহি, যেখানে সেটা আদৌ কোনোদিনই তার মুখে আসার নয়। এই দৃষ্টান্তটা কে কি বুঝলা? আল্লাহ ছাড়া আর কারো কাছে যে কোনো আশ্রয় চায় বা মানে সহযোগিতা চায় বা কোনো সাহায্য চায়, তাহলে সেটা ঠিক ওই রকমই। পানির দিকে কেউ হাত বাড়িয়ে বলল পানি আমার মুখে চলে আসো, যেটা কোনোদিনই আসবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কারণ যে অবিশ্বাসীদের যে যত প্রার্থনা আর কোথাও যায় না, হারিয়ে যায়। কারণ এর কোনো ঠিকানা তো নেই, কার কাছে সে চায়, হারিয়ে যায় বিভ্রান্তিতে, বা হারিয়ে যায় ঠিকানাহীন, হয়ে যায় ঠিকানাহীন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান, আল্লাহর জন্যই নমনীয় বা একেবারে নত হয়ে আছে, ইয়াসজুদু আজ্ঞা পালনে রত, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। এটা দেখো, হ্যাঁ, সৃষ্টি। কারণ তিনি তো প্রথমেই বলেছেন যে এই ইতিয়া তাও আনা ও কারহান, কথাটা বোঝো। এখন এইখানে তুমি দেখো, এই যে আল্লাহতে একটা আবার মাগফিরাতেন, যে ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, আয়াত 6, যে তাদের এত এত অপকর্মের পরেও আল্লাহ তাআলা প্রস্তুত, তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন। তোমার আমার কাছে আসতে ইচ্ছা করুক বা না করুক, তুমি জোর করে তোমাকে নিয়ে আসো, তবু আমি ক্ষমা করে দেব। কারণ আমাদের স্বভাব এখন এমন হয়েছে, স্বভাব অর্থাৎ বডি বা আমাদের দেহ দিয়ে আমরা যে জীবন অনুশীলন করেছি, প্র্যাকটিস করেছি, কিছুতেই সে আল্লাহর কাছে আসতে চাইবে না। কথাটা বুঝেছ? তাকে ওই ছাগলের মতো গলায় দড়ি দিয়ে টেনে হিচড়ে নিয়ে আসতে হবে। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা, তবে কাবাসিতে কাফাইহে, তার মতো যে বাড়িয়ে দিল হাত তার, ইলাল মা, পানির দিকে, লিয়াবলুগা ফাহু,
যেন সে পানি পৌঁছে যায় তার মুখে, ওয়ামা হুয়া বিবালিগি হে, আদৌ যেটা পৌঁছাবে না তার কাছে, ওয়ামা দোয়াউল কাফিরিনা ইল্লা ফি দলাল, যেখানে নয় কোনো প্রার্থনা অবিশ্বাসীদের হারিয়ে যায় না, ঠিকানাহীন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর জন্যই ইন্নালিল্লাহ। কেন শব্দটা মুখে আটকাচ্ছে প্রভু, আমি আবারও পড়েছি। মানে আল্লাহর জন্যই নত হয়ে আছে যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, আর যারাই আছে এই পৃথিবীতে, তাওয়ান ও কারহান। এখন উদাহরণটা দিচ্ছেন, ওয়া জিলালুহুম, এমনকি ছায়া তাদের, এমনকি ছায়া তাদের, যেমন পাহাড়, সে তো আর নত হতে পারছে না, পারছে? তার ছায়া পড়ছে। গাছ, সে তো আর নত হতে পারছে না, তার ছায়া পড়ছে। এইটাকে কিন্তু আল্লাহ একটা আয়াত হিসেবে আমাদের সামনে রাখছেন। আমরা কি এটাকে ঠিক সেভাবে দেখতে পাচ্ছি? যে এই যে তার প্রতি ঝুঁকে আছে, এই ঝোঁকার ব্যাপারটা মানে কোনোভাবেই এটা ব্যতিক্রম হয় না। হ্যাঁ, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, এখানে অনিচ্ছা হবে যে অপারগতা সত্ত্বেও দেখো রকিব, গাছ তো আর নত হতে পারে না, সে তার অবরোধ। পাহাড় পর্বত তো আর একদম উপর হয়ে যেতে পারে না, নত দেখাতে পারে না, দাঁড়িয়ে আছে। তা সত্ত্বেও বা জিলালহু, এবং যেমন তাদের ছায়া, বিল গুদুবে ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। কুল, এখন পাহাড়ের মন আছে সেটা কি তুমি জানো? কথাটা বোঝা নেই, আমাদেরকে দেখানো হচ্ছে, আমরা যেন দেখি এটা। কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কুল আল্লাহ, বলো হে রাসূল, কে সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর? বলো আল্লাহ। এটা কিন্তু একতরফা, কোনো উত্তর নয়, কোনো প্রশ্নের উত্তর নয়, তুমিই বলো আল্লাহ। কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে তোমরা কি এর পরেও বানিয়ে নিলে পরিবর্তে তার কোনো অভিভাবক? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররান, যারা নিজেরাই পারে না তাদের কোনো উপকার করতে অথবা ক্ষতি করতে। কুল, বলো, হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর, একই রকম কি, সমান কি অন্ধ আর দৃষ্টিমান, যে চোখে দেখে? আম হাল তাস্তাবি, অথবা একই রকম কি আয-যুলুমাত ওয়ান নূর, ঘোর অন্ধকার এবং আলো? আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা নির্ধারণ করে বা নির্ণয় করে অংশীদার, এত অংশীদার আল্লাহর, হ্যাঁ আল্লাহর অনেক অংশীদার। খালাকু কা খালকিহি, তারা সৃষ্টি করে ঠিক সেরকম যেমন তিনি সৃষ্টি করেন, আল্লাহর অংশীদার যাদেরকে তারা বানিয়েছে। তো তারা কি সেরকম কিছু সৃষ্টি করে যেমন তিনি সৃষ্টি করেন? ফাতাশাবাহা খালকু আলাইহিম, তাই না? এবং একই রকম মনে হয় সেই সৃষ্টিকে তাদের কাছে, তাদের সামনে। কুল আল্লাহ, বলো আল্লাহ খালিকু কুল্লি শাইইন, তিনি সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ওয়া হুয়াল ওয়াহিদুল কাহার, কিন্তু তিনি একা এবং সর্বব্যাপী। আনজালা মিনাস সামাই মা, তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা, সেটা প্রবাহিত হয়, কথা বুঝছো, বিভিন্ন উপত্যকায় তার সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন উপত্যকায় যতটুকু গর্ত আছে সে অনুযায়ী। পাহাড়ের মাঝখানে যে গর্তগুলো, চারিপাশে পাহাড়, মাঝখানে উপত্যকা, তো এই যে মক্কা যেমন যে পার্বত্য অঞ্চল, দূর দূরান্ত পর্যন্ত শুধু পর্বত আর পর্বত দেখা যায়, একই মাপের প্রায়। তো সেখানে যখন মানে বন্যা হয় বা অঝোরে বৃষ্টি হয়, তাহলে সেই পানিটা কিন্তু নেমে আসে কাবার ওই পথ ধরে। তো এটা একটা ন্যাচারাল কন্ডিশন যে আনজালা মিনাস সামাই মান, অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাসালাত, সেটা স্রোত তৈরি করে, আউদিয়াতুন
বা চলে, সেটা চলে বিভিন্ন উপত্যকায় বেকাদারিহা, তার সামর্থ্য অনুযায়ী। ফাহতামালা আসাইলু জাবাদান রাবিয়াতান, তখন এই যে পানির যে স্রোত, এই পানির স্রোত বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে একটা ফেনা তৈরি করে তার উপরে। ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, এবং তা থেকেও ফেনা তৈরি হয় যা তোমরা আগুনে পোড়া, আগুনে জ্বালাও। ইবতিগা হিলিয়াতিন, বানাতে চাও তোমরা অলংকার, আও মাতাইন, অথবা প্রয়োজনীয় বা জিনিসপত্র, তৈজসপত্র। জাবাদুন মিসলুহু, ফেনা সেই রকম। পানির ফেনা, অলংকার বানাবার জন্য মূল্যবান ধাতুর ফেনা, সাধারণ ধাতুর ফেনা যা দিয়ে তৈজসপত্র তৈরি হয়। আগুনে জ্বালালে, প্লাবন হলে, একদিকে প্লাবন হলে পানির প্রচন্ড স্রোত হয়, সেই স্রোতে দিশাহারা পানি যখন এদিক ওদিক হতে হতে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে একটা ফেনা তৈরি হয়। কোনো মেটাল বা ধাতু আগুনে দিলে সেটা যখন একেবারে গলিত হয়, ফেনা তৈরি হয়। এবার তার মানে পৃথিবীতে যা কিছু হচ্ছে চলমানতার মধ্যে, পৃথিবীতে চলমানতার মধ্যে দ্রুত হোক আর যে কোনো পরিবর্তনের জন্য হোক, আগুনে জ্বালানো তো পরিবর্তনের জন্য, একটা জিনিস ছিল সেটা দিয়ে অন্য কিছু বানাতে চাইছো, একটা ফেনা তো হয়। সমাধান আছে এখানেই, জাবাদুন মিসলুহু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক্ক ওয়াল বাতিল। ওভাবেই আল্লাহ সামনে রাখেন সত্য আর মিথ্যাকে। ফাআম্মা আয-যাবাদু, এখন যে কোনো ক্ষেত্রে সেই যে ফেনা, ফা ইয়াযহাবু জুফাআন, সেটা উড়ে যায়, এক সময় সেটা উড়ে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর সেইটা যা উপকার করে মানুষের, ফা ইয়ামকুসু ফিল আরদে, সেটা থেকে যায় পৃথিবীতে, কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। আমি আমার জীবনে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দর্শন শাস্ত্র চর্চা, শাস্ত্রীয় চর্চা, ইতিহাস, ভূগোল, যত জ্ঞানের চর্চা বা শাখা প্রশাখা আছে মোটামুটি টুকটাক পড়েছি। আর অনেক পড়েছি এটা বলবো না। আমার পিতার একটা লিখিত বই আছে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। তো সেখানে সংস্কৃতির একটা সংজ্ঞা আছে, সংস্কৃতির একটা সংজ্ঞা আছে। সে সংজ্ঞাটা এইরকম: কোনো জাতি যখন কোনো শিক্ষা দীক্ষায় নিজেদেরকে কালচার করতে থাকে, পরিচালিত হতে থাকে নিজেরা কোনো একটা এথিক্স অনুযায়ী, কোনো একটা নিয়ম অনুযায়ী, কোনো একটা পথ পদ্ধতিকে অনুসরণ করে একটা জাতি যখন চলতে থাকে, তাদের নিত্যকার জীবনের যে চলমানতা, এটা বুঝতে পারলা কিনা? যেমন মনে করো আমরা কোরআন অনুশীলন করব, ফাইনালি ধরে নাও, যেটা পরে না বলে আগেই বলছি। এখন এই অনুযায়ী যে চলমানতা তৈরি হবে, ঠিক পানির স্রোতের মতো ফেনা তুলবে, ময়লা বেরোবে। ঠিক যেমন তুমি ধাতু পোড়াও, জ্বালাও, সেখান থেকে ময়লা বেরোবে, ফেনা একই রকম। এবং কিন্তু সেটা এক সময় উবে যাবে। তা চলমানতার সময় উপরে যে অংশটা ভাসে, ওটাকেই আসলে সংস্কৃতি বলে। মানুষের অনেক সুখের সময় বসে বসে গান গায়, বিলাপ করে, তাই না? কবিতা লেখে, গল্প লেখে, নাটক করে, যাত্রা করে, তাই না? এগুলো সুখের প্রকাশ, দুঃখের প্রকাশ, যাই হোক না কেন, ওগুলো সংস্কৃতি। যখন একটা জাতি সুনির্দিষ্ট কোনো পথ পদ্ধতি অনুযায়ী যখন পরিচালিত হতে থাকে, চলমানতাই একটা তৃতীয় জিনিস উৎপন্ন করে।
তো জলের চলমানতা ফেনা তৈরি করে, ঠিক তেমনি ধাতুর অগ্নিতে প্রজ্বলিত হওয়াটাই ফেনা তৈরি করে। এক্সাম্পলটা কেন দিলেন? ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, সেটাই থেকে যাবে। ফায়ামকুসু ফিল আরদি ওয়া কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। এই বিষয়টাকে আল্লাহ এভাবেই সামনে রাখেন উপমাগুলোকে। লিল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম আল হুসনা, তাদের জন্য যারা সাড়া দেবে তাদের প্রতিপালকের, তাদের জন্য রয়েছে সুন্দর পরিণতি। ওয়াল্লাযিনা লাম ইয়াস্তাজিবু, আর তারা যারা আদৌ সাড়া দেবে না, লাহু, তাদের জন্য, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন, যদি হয়ে থাকে বা থেকে থাকে তাদের জন্য যত কিছু আছে এই পৃথিবীতে, ওয়া মিসলাহু মাহু, এবং সেই পরিমাণ সম্পদ তার সাথে, লা আফতাদাউ বিহি, মুক্তিপণ হিসেবে সে দিতে চাইবে সেটা দিয়ে। উলাইকা, ওই রকম যারা, লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট হিসাব। মাওয়াহুম জাহান্নাম, এবং ঠিকানা তাদের নরক। ওয়া বিসাল বিহাদ। তো আমরা 17 নম্বর আয়াতটাকে আমরা আরেকবার যদি রিপিটেডলি দেখতে চাই, একসাথে শেষ করে দিই, শেষ হয়ে যাবে, একসাথে শেষ করে দিই। না, বেশি হবে না, সামান্য একটু, হ্যাঁ হোক না, শেষ হয়ে যাবে। তো লিল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম আল হুসনা, মানে আমরা যদি ব্যাপারটাকে এইভাবে নেই, কথা বুঝছো, যে আমরা 17 আয়াতকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে দাঁড়ায় কি? কথা বুঝছো, যে আমাদের চলমানতা একটা ফেনা তৈরি করবে, সেটা দেখে ঘাবড়াবার কিছু নাই। আমাদের চলমানতা যদি সেটা ঠিক পানির মতো ন্যাচারাল হয়, তারপরে তোমার ইসের মতো, ধাতুর মতো একেবারে ন্যাচারাল হয়, আগুনে বার্ন হয়, তাহলে সে ধাতু, সেই ফেনা এক সময় উড়ে যাবে, সলিড যেটা আমাদের মধ্যে সেটা থেকে যাবে। এর সঙ্গেই বলা হচ্ছে যারা জবাব দেবে তাদের প্রতিপালকের, যারা জবাব দেবে তাদের প্রতিপালকের, তাদের জন্য রয়েছে সুন্দর পরিণতি। ওয়াল্লাযিনা লাম ইয়াস্তাজিবু, আর যারা জবাব দেবে না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন, তার জন্য যদি যা কিছু থাকে এই পৃথিবীতে তার সব, মিসলাহু মাহু, এবং সেই পরিমাণ আরও, লাফতাদাউ বিহি, মুক্তিপণ দেবে তা দিয়ে। উলাইকা লাহুম সুউল হিসাব, ওদের জন্য রয়েছে নিকৃষ্ট হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, ঠিকানা তাদের নরক, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, আচ্ছা এরা কি জানে না যে যা অবতীর্ণ করা হলো তোমার প্রতিপালক থেকে? না, আমি ভুল করেছিলাম, পৃষ্ঠা উল্টে আর একটা অংশ হবে, তো আমি এখানেই বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি পৃষ্ঠা উল্টে দেখি যে